নমস্কার। বেঙ্গল অলিম্পিক সংস্থা, যাকে অনেকেই মৃতপ্রায় বডি বলেন, সেখানে এখন জোয়ার। আগামী 29শে নভেম্বর নির্বাচন। সেই নির্বাচনে সভাপতি পদে লড়ছেন ময়দানে পরিচিত মুখ, রোয়িংয়ের ক্ষেত্রে তো আরও বেশি পরিচিত চন্দন রায়চৌধুরী নমিনেশন দিয়েছেন বর্তমান সভাপতি স্বপন ব্যানার্জির বিরুদ্ধে। স্বপন ব্যানার্জির পরিচয় নতুন করে দেওয়া নেই। একাধিক ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত, মোহনবাগানের ফুটবল সচিব, বর্তমান বিওএ সচিব, প্যারিস অলিম্পিক ঘুরে এসেছেন, টিটি, ব্যাডমিন্টন, বক্সিং, হকি। কোন সংস্থার সাথে তার যোগাযোগ নেই সেটাই বোধহয়, সেটাই সবচেয়ে বড় কথা। তিনি কিন্তু নমিনেশন দিয়েছেন এবং তারপরে নমিনেশন পেয়েছেন, কিন্তু ময়দানে একটা স্পোর্টিং স্পিরিট বলে কথা আছে। সেই স্পোর্টিং স্পিরিট দেখিয়ে তিনি লেক রোয়িং ক্লাবে চন্দন রায়চৌধুরী, তার প্রতিপক্ষ 29 তারিখে নির্বাচন, নিয়ন্ত্রণ রক্ষা করতে এসেছেন। সেখানেই দেখতে পাচ্ছি ওয়েলিংটন রুমে আমরা দেখছি এই যে স্পোর্টিং স্পিরিট তিনি দেখালেন, এবং পাশে তার প্যানেলেরই জহর দাস, বর্তমান সচিব, তাকেও আমরা দেখতে পাচ্ছি। জহরবাবু, কি বলবেন? আমার জয়েন্ট সেক্রেটারি, আমার ভাইস প্রেসিডেন্ট, আমার মেম্বার নূর বুদেব দা। আপনার প্যানেলটা যদি বলেন একটু, স্বপন বাবু, আপনার প্যানেলটা যদি বলেন। হ্যাঁ, আপনার প্যানেলটা যদি বলেন। সচিব বলেছেন জহরদাকে, ভাইস প্রেসিডেন্ট এবং এজিএস। আজকে রোয়িং ক্লাবে এসেছি, কারণ আমাদের এই যে অ্যাসোসিয়েশনের মধ্যে রোয়িং পড়ে, তার আজকে অ্যাসোসিয়েশনের বড় অ্যানুয়াল সেলিব্রেশন। আমি তাতে এসে একটা জিনিস বুঝছি, আমরা সব একত্রিত হয়ে একটা পরিবার। আজ নয় কাল ইলেকশন হবে, ইলেকশনে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু পরিবারের সঙ্গে 365 দিন আছে। এই পরিবারকে কি বলবেন? ময়দান পরিবার। হ্যাঁ, ময়দান পরিবার। আমি ময়দান পরিবারকে খুব বিশ্বাস করি। সকাল থেকে আমি মাঠে ময়দানের ছেলে। আমি বেঙ্গল অলিম্পিকের 36টা অ্যাসোসিয়েশন নিয়ে বিগত বছর ধরে কাজ করেছি। ইভেন আমার সঙ্গে আমার সেক্রেটারি কাজ করেছে, ইভেন আমার ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারিরা কাজ করেছে, ট্রেজারাররা কাজ করেছে। এটা আমি আনন্দিত যে এইভাবেই কাজ করে আমি এগিয়ে যাব। ইভেন এই এগানোর জায়গায় আমার কোনো হোঁচট খাওয়ার কোনো জায়গা নেই। হোঁচট খাওয়ার একটাই জায়গা আছে, সেটা হচ্ছে যারা কাজ করে না তারা হোঁচট খায়, যারা কাজ করে তারা হোঁচট খায়। জহরবাবু, আপনাকে আজকে দেখলাম বিকেলে আইএফএ দপ্তরে একান্তে কথা বলছিলেন কোষাধ্যক্ষ দেবাশিস সরকারের সঙ্গে। কি ব্যাপার? কিছু না, ব্যক্তিগত ব্যাপার ছিল। ও বাইরে গেছিল, আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল, সেটা আনতে গেছিল। ও ট্যুর করে, আমি আরো ট্যুর পার্টনার, আমার ট্যুর পার্টনার। আবার যাচ্ছি আমি আর বাইরে। বহুদিন ধরে ওর সঙ্গে ফুটবল মাঠ করছি, তো ট্যুর পার্টনার। ও তো ভোটার নয়, দেবাশিস তো ভোটার নয়, আমার ট্যুর পার্টনার। এবং আমি তো আইএফএ থেকে, তুমি তো জানো, আমি তো আইএফএ থেকে আমার সূচনা। আমি আইএফএ 2-3 বার গভর্নিং বডি মেম্বার হয়েছি, সবই জানো তো। নিশ্চয়ই আমি জানি। ফুটবল দিয়ে শুরু আমার। আইএফএ দুটো মূল্যবান ভোট আছে ইলেকশনের বড় ফ্যাক্টর। আমি তো ওইদিকে যাইনি, আমি শুধু দেবাশিস সরকারের কাছে গেলাম, আমার মাঠে দিলাম, বেরিয়ে চলে গেলাম। ওইদিকে যাইনি, ঢুকিয়ে নি অন্য বাড়ি। চশমা খুলে বেরিয়ে গেলেন আমাদের ধোকা দিতে, সেটাও আমি দেখেছি। কিন্তু আমি কিন্তু ট্রেজারের ঘর থেকে বেরিয়েছি, অন্য কোথাও। হ্যাঁ, দেবাশিস সরকার ট্রেজারের ঘর থেকে বেরিয়েছি। দেবাশিস তো ভোটার, প্রশ্নই আছে, আমার বন্ধু। আমরা সবই দেখছি জমজমাটে ইলেকশন চক্কর। আমাদের মনে পড়ছে 1992 সালে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, আদিত্যান, অশোক ঘোষ লড়েছিলেন। আজকে যেন তারই একটা খণ্ডচিত্র আমরা এই লেকের মাঠে দেখতে পাচ্ছি। এটাই ছিল আপডেট ইলেকশন সম্পর্কে। তুমি তো বলে দিলে। আর কে কে এসেছেন আপনাদের বিও এর মেম্বার হিসেবে এখানে? ওই যে আমার তখন লোক এসেছেন, জয়েন্ট সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই সাহেব আছেন আমাদের, পূজা বলে দিয়েছি সেটাই। পালিশ আছে, ভূদেব বাবু আছে আমাদের প্রেসিডেন্ট। তো আমাদের তুমি বলেই বলিয়েছো, আমরা আছি। চন্দনদার সঙ্গে দেখা হলো, কথা হলো? চন্দনদার সঙ্গে দেখা হলো, কথা হলো? হ্যাঁ, চন্দনদার সঙ্গে 100% দেখার কথা বলছি। আমি তো কথা বলেরই লোক, পরিবারকে সবসময় পাশে রাখতে হবে। পরিবারের লোক কাছেই থাকে। আজ নয় ভোট আসবে, কাল ভোট চলে যাবে, কিন্তু
পরিবার কোনোদিনও বাইরে পালায় না, পরিবার ঘরের মধ্যেই থাকে।